আজ বানাচ্ছি দুনিয়ার সব থেকে হেলদি নুডলস। হ্যাঁ বন্ধুরা, সব থেকে হেলদি এবং খুবই টেস্টিও হয় এরকম একটা নুডলসের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা যারা ডায়েট করছো বা হেলথ কনসিয়াস বা বাচ্চাদেরকে আমরা সব সময় এইসব ময়দার প্যাকেটের নুডলস সব সময় দেওয়া যায় না, কিন্তু এই ধরনের নুডলস বানিয়ে দিলে আমরা সহজেই বাচ্চাদেরকে হেলদি জিনিস খাইয়ে দিতে পারি। আর এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের লাউ। হ্যাঁ বন্ধুরা, আজ বাজারে গেছিলাম আর এই দারুন লাউটা আমি দেখতে পেলাম, আর তাই আমার মাথায় এলো যে এটা দিয়ে দারুন নুডলস রেসিপিটা খুবই ভালো হবে। তবে আপনারা আর একটু ছোট লাউ নিলেও হবে, এত লম্বা না হলেও অসুবিধা নেই। আমি দেখুন দুটো দিক এভাবে কেটে লাউটাকে এখন খোসাটা ছাড়িয়ে নেব। ব্যাস, এখন একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নেব। এখন এটার খোসা কত লম্বা হচ্ছে। আর আমি সবটা খোসা ছাড়াবো না, যতটা নিচ্ছি ততটাই ছাড়াচ্ছি, আমি অর্ধেকটা মতো ছাড়িয়ে নিচ্ছি। আর আমার পিলারটা না একটা দিক একটু বড় সাইজের, এরকম মানে আলু বা ওরকম একটু মোটা করে কাটার এরকম একটা সিস্টেম রয়েছে। আর তাই আমি এই পিলারটা দিয়ে এইভাবে করে আমি দেখুন এইভাবে টান দেওয়াতে এইভাবে পাতলা পাতলা দেখুন নুডলস টাইপের লাউয়ের কিভাবে লাচ্ছাগুলো বলতে পারি আমরা বেরিয়ে যাচ্ছে দেখুন। আর এরকম পিলার না থাকলে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও লাউটাকে এইভাবে নুডলসের আকারে করে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি সবগুলোকে বার করে নেব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর প্লিজ পুরোটা ভিডিও ওয়াচ করার অনুরোধ রইল। দেখুন পুরোটা ভিডিও, আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর বাচ্চাদেরকে আমরা স্কুলেও এটা দিয়ে দিতে পারি টিফিনে। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। ব্যাস, দেখুন আমার মোটামুটি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই এতটাই আমি আজকে বানাবো। দেখুন কিরকম ভাবে এগুলো ঝরঝরে হয়েছে এবং লাচ্ছা টাইপের কত লম্বা লম্বা নুডলস এর মতোই দেখতে হয়েছে দেখুন। এখন একটা প্লেটে এগুলোকে একটু ওয়াশ করে নেব। আর আপনারা যদি লাউটা আগে বাইরে থেকে ওয়াশ করে নিন তাহলে আর এটাকে আলাদা করে পরে ওয়াশ করার দরকার নেই। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দেব 1 কাপ মতো জল। জলটা দিয়ে তাতে দিচ্ছি অল্প পরিমাণে 1 চিমটি মতো নুন বা সল্ট। আর দেব 2-3 ফোঁটা বলতে পারেন সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়ে জলটা ফোটা শুরু হয়ে গেলে আমি সেই লাউয়ের নুডলস গুলো তাতে দিয়ে দেবো। এইভাবে দিয়ে ওটা বেশিক্ষণ কুক করার দরকার নেই, জাস্ট ব্লাঞ্চিং মতোই করব, 2 মিনিট মতো বয়েল করলেই এটাকে হয়ে যাবে। ব্যাস, এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো একটু কুক করে নিচ্ছি। আর হাত দিয়ে একটু দেখে নেব একটু নরম হয়েছে। ব্যাস, এখন এগুলোকে আমি এই চিমটাটার সাহায্যে আমি সবগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। খুবই সুস্বাদু হয় আর খেয়ে মানে বোঝাই যাচ্ছে না যে এটা লাউ দিয়ে তৈরি, এত একটা দুর্দান্ত। আর যেসব বাচ্চারা লাউ খায় না, এইভাবে বাচ্চাদেরকে আপনারা লাউ খাইয়ে দিতে পারবেন, তাহলে সবজিটাও হয়ে গেল আর টেস্টি একটা ডিশও ওরা পেয়ে গেল। চাউমিন ভেবে ওরা আরামসে বল্লে বল্লে হয়ে খেয়ে নেবে, একদম হ্যাপি হয়ে যাবে। বুঝতেই পারবে না, আমরা বড়রাই এটা ধরতে পারছি না। এটা আমি নিজে বানিয়ে আমি ধরতে পারছি না যে এটা লাউ দিয়ে বানানো হয়েছে, টেস্টটা এত সুন্দর এসছে। বাস একটা বাটিতে এটাকে আমি নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, একটু তেল দিয়েছি যেন ঝরঝরে আর একটু থাকে। ব্যাস, এখন সেম প্রসেস নুডলস বানানোর মতোই 2 চামচ মতোই সাদা তেল দিয়ে দিলাম। তাতে দেবো একটু গ্রেট করে রাখা আদা আর দেবো কিছুটা রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ভালো করে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলেও প্লিজ আমাকে জানাবেন, আমি তাহলে নতুন নতুন রেসিপি শেয়ার করার মোটিভেশন পাই। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ। আমার নুডলস পরিমাণ আমি অল্প করে বানিয়েছি যেহেতু বাচ্চার টিফিনে দিয়েছিলাম,
তাই আমি এটাতে পেঁয়াজটা অল্প পরিমাণ, যতটা আপনারা নুডলসটা বানাবেন সেই অনুযায়ী পেঁয়াজ রসুনটা দিয়ে দেবেন। ব্যাস, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল, আর তাতে আমি এখন দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, হাফ মতো কাঁচা লঙ্কা কুচি। আর বাচ্চাদের জন্য দিলে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন। আর আরেকটা কথা যেটা হয়েছে, এটাতে আপনারা চাইলে ক্যাপসিকাম, গাজর, তারপর ক্যাবেজ বা বাঁধাকপি সব সবজি দিয়ে নর্মাল যেরকম চাউমিন বা নুডলস আমরা বানাই সেভাবেই বানাতে পারেন। আমি এত কিছু সবজিটা ইউজ করিনি, যেহেতু আমার সকালে একটু তাড়াহুড়ো ছিল, বাচ্চার টিফিনের জন্য দিতে হয়েছে তাই। এখন তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সয়া সস, আর দেব হাফ চামচ মতো অল্প ভিনিগার দিয়ে দেব, আর দেব তাতে টমেটো সস দিয়ে ভালো করে একটু মিক্স করে দেবো। একদম সিম্পল করে এটা করেছি। আপনারা চাউমিনের মতো সেম প্রসেস অনেক ভেজিটেবলস দিয়ে করতেই পারেন, কোনো অসুবিধা নেই। খুব দারুণ গন্ধ, স্মেল এবং টেস্ট পুরো নুডলস এর মতোই আসে, কোনো ডিফারেন্ট নেই তাতে। বাস এভাবে কুক করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন না, দুটো ফর্ক নিয়ে নেব, দুটো কাঁটা চামচ নিয়ে দুদিক থেকে এগুলোকে একটু ভালো করে একটু মিক্স করে দেব এবং সার্ভ করে নেব। তাহলে হয়ে গেল একটা টেস্টি, একটা দুর্দান্ত অসাধারণ রেসিপি, যা সহজেই যারা ডায়েট করে ওদের জন্যও ভালো, এবং বাচ্চাদের জন্য তো বলেই লাভ নেই। কারণ ডায়েট যারা করছে তারা হয়তো এইসব নুডলস খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু আমাদের হেলথ কনসাসের জন্য আমরা খেতে পারি না, কিন্তু এগুলো গিল্ট ফ্রি হয়ে একদম আপনারা খেতে পারবেন। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে, তাহলে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।